কমেন্ট দাও, লাইক দাও, লাইক দাও। 2 মাসের মতো হয়েছে লাগাইছে, এখানে ফুল আসছে মাশাআল্লাহ। এটা হচ্ছে ড্রাগনের ফুল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালোই আছেন। আজকে শুক্রবার, সকলকে জুমা মুবারক। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওটি যাদের কাছে পৌঁছবে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। শুক্রবার সকালেই বাড়ির দিকে যাইতেছি, শ্বশুর বাড়ির থেকে। এখন প্রায় 7:30টার মতো বাজে। তো এখান থেকে সরাসরি ছাদে চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য যে ফুল টুল ধরছে কীরকম, ছাদ বাগানে কি কতগুলা ড্রাগন আসলো, কতগুলা ফুল ফল আসলো। গতকালকেও গাড়ির গ্যারেজে তালা দেয় নেই, আজকেও গাড়ির গ্যারেজে তালা দেয় নেই। রাত্রে আমি মনে ছিল না, এটা একটা খুবই খারাপ সংবাদ। এমনিভাবে গ্যারেজ যদি খোলা থাকে তাহলে খুবই রিস্কি, গাড়ি চুরি হয়ে যেতে পারে। বাড়ি পৌঁছে গেছি, সরাসরি ছাদের উঠবো। ওটা হচ্ছে প্রথম গাছ, কিন্তু এখানে কোনো ফল আসে নাই। লো গাছ, এখানে বেগুন আসছে এবং এগুলো সবই এবছর নতুন বোনা হয়েছে, এই ড্রাগন গাছগুলা। এই জন্যে এগুলো এখন ফল আসে নাই, কিন্তু কত সুন্দর মরিচ আসছে বড় বড়। এটা মনে হয় সম্ভবত আসতে পারে। এখানে দেখা যাচ্ছে ছোট্ট একটা কুলির মতো, এখানেও আসে নাই। এখানে বড় একটা বাগান ধরছে। এগুলো সবই নতুন গাছ, এই জন্য এগুলো ধরে নাই। এইখানে একটা বড় ফুল হয়েছে এই গাছে, এইটা হলো ড্রাগনের ফুল। আর এখানে 2টা কুলি আসছে ছোট ছোট। তো এটা ড্রাগনের ফুল বড় হয়ে গেছে এবং ফুটছিল, ফোটার পরে এখন মোটামুটি ফুল পরে, ওই ফুলটা পরে যাবে পচে, এরপরে ড্রাগন বড় হবে আস্তে আস্তে। আর এগুলো ফুল আসতেছে নতুন, এখানে মনে হয় আরও ফুল আসছে কিছু। তো এখানে মোটামুটি 3টা ফুল আছে। এইখানে বেগুন গাছগুলো অনেক সুন্দর হয়েছে, একবারে বড় বড় পাতা হয়েছে, সার টার দিছে ঠিক মতো, এই জন্যে। মাশাআল্লাহ, এটা হচ্ছে ড্রাগনের, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ড্রাগনের ফুল। এটা ফুটেছে, রাত্রিবেলায় ফুটছিল। ড্রাগনের ফুল মনে হয় আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের মধ্যে একটা। এত বড় অন্য কোনো ফুল মনে হয় না। সূর্যমুখী ফুল হয়, কিন্তু সূর্যমুখী ফুলও মনে হয় এত এরকম হয় না। ড্রাগনের ফুলটাই মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের মধ্যে একটা হবে আর কি, সবচেয়ে বড় হবে অথবা বড় ফুলের ভিতরে একটা হবে। কি সুন্দর ফুল হয়েছে। তো এখানে একটা ফুল আসছে, ওই এই গাছটার উপরে, ও এখানে ফুল আসছে। তো ওইটা একটা ফুল, ওইটা ফুল পচে গেছে,
মানে শুয়ে পড়ছে আর কি। আর কিছুদিন পরে ওটা ফুল পচে যাবে, এরপরে বড় হবে আস্তে আস্তে। এখানে 2টা ড্রাগন হয়েছে, এগুলো বড় হবে আস্তে আস্তে। দিক দিয়ে খুঁজলে হয়তো আরো পাওয়া যাবে। তো ওইখানে একটা হয়েছে, এত ভালো করে খোঁজা যায় না, খুঁজতে গেলে অনেক সময় ড্রাগন গাছের প্রচুর কাটা হয়। 1 2 3 এই গাছে 3টার মতো হয়েছে, 3টা ফুল আসছে আর কি। সব ফুল টিকে না, অনেক সময় ফুল পড়ে যায়। এই গাছটা এখনো পর্যন্ত ধরে নাই, কিন্তু ধরবে। ওগুলো পুরান গাছ, এর আগেও ধরছে। তো এই ছিল আজকের মতো ছাদে ড্রাগন ফুলের সংখ্যা। ওইখানে 3টা, 3 আর 5, 3 আর 2 5 6 7 8 8। ওই পাশে হলো গিয়া 3টা, 8 আর 3 হলো 11টা। এই 11টার মতো আপাত দৃষ্টিতে এই 11টার মতোই ফুল পাইছি। তো আপাত দৃষ্টিতে 11টার মতোই ড্রাগনের ফুল পাওয়া গেছে। তার মধ্যে সবচাইতে সুন্দর ফুল হলো এটা। মনে করছিলাম হয়তো বা ফুটা ফুল পাবো না, কারণ ড্রাগনের ফুল ফুটে রাত্রে, দিনের বেলায় সাধারণত ড্রাগনের ফুল পাওয়া যায় না। এরপরও সন্ধ্যার সময় পাওয়া যায়, রাত্রে ফুটে এবং সকালের দিক দিয়ে হলো হয়ে যায়, ওটা নেতিয়ে পড়ে। কিন্তু এটাও সময় হয়ে গেছে, আস্তে করে এটা হয়ে যাবে, ডুবে যাবে আর কি। তো এই ছিল বাগানের অবস্থা। এখানে অনেকগুলো ড্রাগনই আসছে, আরও আসবে আশা করা যায়। এই প্রত্যেকটা গাছের ভিতরেই 8টা 10টা করে পুরো সিজন আসে। কেবল সিজনের শুরু যেহেতু, এই জন্যে অল্প অল্প করে আসতেছে। বৃষ্টি যখন হবে আরও বেশি আসবে তখন। তো এখন নিচ চলে যাব। ওইখানে শুধু একটা ডালে একটা ড্রাগনের ফুল আসছে, কিন্তু এটা সম্ভবত টিকবে না। এটা খুবই আশ্চর্য বিষয়। দেখেন, এটা একটু, এই ডালটা আমি এর আগে বলছিলাম যে যদি ডালটা অনেক বাড়তি হয়, পুরানো হয়, তাহলে পরের বছরই ফুল আসে। এই বছরই বুনছে এটা হলো মানে কুচি ডাল ছিল, এটা ছিল বাড়তি, মানে পাকা ডাল। এই জন্য এটা কালার দেখেন একটু গাঢ় সবুজ, এটা একটু কম কম। তো এটা লাগানোর পরেই এটা মানে লাগাইছে, শুধু কোনো ডালও গজায় না এখন পর্যন্ত। 2 মাসের মতো হয়েছে লাগাইছে, এখানে ফুল আসছে। টিকবে না, ফুলটা কিছুদিন পরে মরে পড়ে যাবে। মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যদিও এখানে ফুল দেখা যেতে পর্যাপ্ত যদি খাবার পায় তাহলে এটা থাকার সম্ভাবনা আছে, কিন্তু পর্যাপ্ত খাবার পাওয়ার সম্ভাবনা নাই, কারণ গাছটাই ছোটো। এই ছোট্ট গাছ থেকে পর্যাপ্ত খাবার পাওয়ার সম্ভাবনা খুবই কম, এই জন্যে সম্ভবত থাকবে না। আচ্ছা, দেখা যায় যদি থাকে তাহলে তো ভালো থাকে। যদি এই ফলটা থাকে তাহলে আপনাদেরকে আবার দেখাবো যে এই ফলটা আছে। এদিকে আমার মরিচ গাছ আছে। এই মরিচ গাছটা মৃত ভাব হলো, শুকায় গেছে। এটার পানি যে ধরে রাখবো, পানি ধরে রাখার মতো কোনো সিস্টেম নাই, এই জন্যে। তো যাই, নিচে চলে যাই। তো আমরা জামাই শ্বশুর চলে আসছি হলো এয়ারপোর্টে। এটা হলো এয়ারপোর্টের পার্কিং। বাইরে প্রচণ্ড রোদ এবং গরম, এই জন্যে গাড়ি থেকে এখনো বের হই নাই, প্রচণ্ড গরম। গাড়ি চালু রাখা এসির ভিতরে বসে রয়েছি। বাইরে বের হইলে মানে বাইরে থাকার মতো নাই, হয়তো কোনো ছায়াটায় যাইতে হইব। ছায়া এখানে আছে, শুধু 4টা গাছ আছে। 4টা গাছের নিচে সকল মানুষ বসে আছে, আর যারা গাড়ি নিয়ে আসছে তারা গাড়ির ভিতরে এসি ছায়া চালু দিয়ে বসে রয়েছে। দর্শক, এটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা আগে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল। এটা হলো পার্কিং। আমরা যাকে নিতে আসছি সে এখন পর্যন্ত বাইরে বের হয় নাই, নামছে। তো এই পার্কিংয়ে গাড়ি রাখে এখন আমরা এখানে দাঁড়ায় রয়েছি, আমি আর শহীদুর। তো হয়তো বা এখানে আরও আধা ঘন্টার মতো দেরি হতে পারে, এরপরে আমরা চলে যাব। এরপরে জুমা আছে, আবার জুমার নামাজ আদায় করব।
আর আমরা একসাথে যাচ্ছি। মেন হাইওয়ে থেকে দেখা যাচ্ছে ট্রেন, খুবই চমৎকার ভিউ। চমৎকার কি করে রে হোটেল। জুমার নামাজের সময় হয়ে গেছে, বাড়ি যেতে যেতেই মিরপুরে থাকতেই তো এখন এক জায়গায় গাড়িটা রেখে দুজনে নামাজ পড়তে যাব, একবারে নিকটবর্তী সময় হয়ে গেছে। আমাকে আর শহীদুরকে আমার শাশুড়ি দাওয়াত দিছে, বলছে জুমার পরে রান্না বান্না করছি, খায় দিক দিয়ে তারপরে বাড়ি যাবে। এই জন্যে আমি আর শহীদুর শ্বশুর বাড়িতে এখন আসছি। এখান থেকে খাওয়া দাওয়া করার পরে আবার যাব বাড়িতে। তামরিমাদেরকেও দেখা হয়ে যাবে এই সুযোগে, অন্যথায় আবার কবে আসবো না আসবো তার ঠিক ঠিকানা নেই। তামরিমা, বাইরে কোলে গেছো? বাইরের কাছে গেছো? হ্যাঁ, ও তুমি কি চিপ খাবা? তামরিমা, তুমি কি চিপ খাবা? ওই উঠতে পারো না রে। তোমার জন্য কি এনেছি বলো তো তামরিমা? দেখি দেখাই তোমাকে কি রে, দেখো তোমার জন্য কি এনেছি। থ্যাংক ইউ বল লাগে না। কি বাবা, কি উঠে গেছো তুমি? ডিস্টার্ব হয়েছে ঘুমে, ডিস্টার্ব হয়েছে। হায় হায়, উঠে গেল কে? হ্যালো তামরিমা, আমরা কি খাইতেছি? মুরগির বিরিয়ানি। দেখো কি দাও। হ্যাঁ, ব্যাগ তোমার ব্যাগ? দেখো ব্যাগ কি করছো? কিছু নাই। কিছু নাই। না, ডিম। আমার ডিম। এটা তোমার ডিম? এটা কি তোমার ডিম? তোমার মুরগির ডিম? আমার ডিম। তোমার ডিম। ছবি দাও। তোমার কয়টা মুরগি? দুইটা। 2টা। কোথায়? এই এইটা? তোমার ডিম, তোমার মুরগির ছাও কয়টা হয়েছে? দুইটা। 2টা হয়েছে। চলো দেখাই দেই। চলো দেখাই দিবা। এই যে তোমার হাতেই তো ডিম। ডিম। কাকা 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 খাই দিছে। খাওয়াই দিছ? বলো লাইক দাও, লাকু দাও, কমেন্ট দাও। কমেন্ট দাও। আবার বলো তো। কেমন দাও, কমেন্ট দাও। তাওইদা, তুমি কি করো? ওটার ভিতরে বলো কমেন্ট দাও, লাইক দাও, লাকু দাও, কমেন্ট দাও। কমেন্ট দাও। তুমি কি জানি একটা গান বলো তো। হ্যাঁ, সুন্দর করে কও, আবার কও। চা বানাম তোমার জন্য। আর কি গান পারো তুমি? আর আইতে নদী কাল, জোরে কও। আইতে নদী, আইতে নদী কাল, যাইতে খাল, মোবারে আইতে নদী কাল। আইতে নদী খাল। হ্যাঁ, আকি দাও। লাকি দাও।
সেঙ্গুট এটা কি ভাই এটা হলো মোবাইল। এটা ভাই এটা কিছু না, তুমি ই করো, ওইটা দে, ওইটার ভিতরে গান কও, ওইটার ভিতরে গান কও। আই চুনমুচি গাই আলিফুন বা বলো তো, আলিফুন বা। আই পিকআপ তো আমরা বিরিয়ানি টিরিয়ানি খেয়ে এখন তারপরে বিরিয়ানি খাওয়ার পরে একটু জিরাইছি, জিরাইটিরা তামরিমা তাহিদের সাথে একটু খেলাধুলা করে এখন আবার বাড়ি ফিরে যেতেছে। তো শহীদুর গাড়ি চালাইতেছে এখন, মোটামুটি আগের চাইতে অনেকটাই ভালো চালায়। এরপরও ভয় লাগে পাশে বসতে। সে পাশে ড্রাইভার যত ভালোই হোক, পাশের সিটে বসতে যারা ড্রাইভার গাড়ি চালাইতে পারে তাদের একটু ভয় লাগেই। তো এয়ারপোর্ট থেকে আসার পরেই শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত লাগতেছিল, এই জন্যে যাই একটু শুয়েছি। আর সে শোয়ার সাথে সাথেই ঘুমাই গেছি, টেরও পাই নেই যে কোন সময় ঘুমাই গেছি। তো 2-1 মিনিটের ভিতরে ঘুমাই গেছি। এদিক দিয়ে উঠতে উঠতে দেখি যে আসরের প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে উঠছি। ওঠার পরে নামাজ টামাজ আদায় করার পরে একটু বাজার দিয়ে ঘুরলাম জামটিতে। এরপরে মাগরিবের পরে গুনাপাড়া ওয়াজ মাহফিল, সেখানে আল্লামা সাইদ নূর সাহেব ওয়াজ করতেছেন, ওয়াজে গিয়েছিলাম একটু। ওয়াজ থেকে এখন সরাসরি বাড়িতে আসলাম। তো বাড়িতে আসার পরেই আমার মাছগুলোকে একটু খাবার দিতে হয়। তো দেখেন কি সুন্দর খাইতেছে, সারাদিন খাবার দিই নেই। আজকে সকালে সকালে বের হয়েছিলাম, এই জন্য সকালে মনে নাই খাবার দেওয়ার জন্য, এখন খাবার দিলাম, খাইতেছে। তো এই ছিল আজকের যা যা করার। এখন 9টা, 9:30, 10টার মতো বাজে। তো এখন বাড়িতে আসার পরে ফ্রেশ ট্রেশ হবে, একটু গরম লাগছে, ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাবো, এরপরে আবার ঘুমায় পড়বো। তো আজকের মতো এই পর্যন্তই। সকলের কাছে দোয়া চাই, এবং ভিডিও যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।